অনেক মজার এই রেসিপিটি রান্না করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে দেখেন নিয়ে আসলাম রান্না বান্না টুকিটাকি ঘরের মধ্যে। দুপুরবেলা রান্না, যেহেতু বৃষ্টি বাইরে চলতেছে তো ঘরে যা আছে তাই রান্না করে নিতেছি। এখন আমি একটু ঝিঙে ভাজি করব। তো ঝিঙের সাথে একটু সবজি, ঝিঙের সাথে একটু আলু না দিলে ঝিঙেটা একদম নরম হয়ে যায় আর একদম মিলে যায়। তো আলু দিয়ে একটু সবজি রান্না করতেছি। তো ঝিঙেগুলো একটু সবুজ সবুজ রাখার জন্যে প্রথমে একটু তরকারিটা কষায় নেব, আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়, কারণ আলু বেশি শক্ত হয়ে গেছে আর ঝিঙে তো একদম নরম, তাই একসাথেই রান্না করলাম। আর এখন দুই চুলায় রান্না করতেছি। এখন ডিম ভাঙতেছি, কারণ ডিম দিয়ে একটা রেসিপি রান্না করব। তো দুই পদের রান্না আজকে আমি দুপুরের খাবার রান্না করব। তো এখন ডিমের রেসিপিটা শুধু একটু লবণ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম, কারণ ভালো করে ফেটিয়ে না নিলে ডিম ফোলে না। আর এদিকে আমার দুন্দুরের তরকারিটা চুড়ে হচ্ছে। তো এদিকে দেখেন আমি ডিমটা এখন পাটিসাপটা পিঠের মতন ভালো করে ভেজে নিতেছি। এরকম করে ভেজে নিলে হয় কি পিস পিস করে কেটে সুবিধা, কাটতে সুবিধা হয় পিস পিস করে। তো এরকম করে আমি ভেজে নিয়ে পাটিসাপটা পিঠে যেরকম ভাজে এরকম করে ভেজে উল্টে পাল্টে মুড়ে নিলাম। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিয়ে সুন্দর মতন তরকারিতে দিয়ে দেব। তো দেখুন পিস পিস এইভাবে করে কেটলে আর এইভাবে যদি ডিমটা হয় তো ডিমটা ভারী হয়ে যায়, যেহেতু ব্রয়লার মুরগির ডিম। তো ব্রয়লার মুরগির ডিমগুলো ভাজি করলে পাতলাই থাকে, তো আমি এরকম করে মুড়িয়ে মুড়িয়ে সেজন্য ভাজি করি। তো টিপসটা যদি কারো ভালো লাগে আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আমি আজকে এরকম করে রান্না করতেছি, তো দেখতেছি অনেক, আমি আরও খেয়েছি এরকম করে রান্না করি। আমার এই ডিসক্রিপশন বক্সে আরও এই রান্না আছে, আপনারা দেখে নিতে পারেন। তো ডিমগুলো পিস পিস করে ভেজে আমি এখন কেটে রেখেছি। এখন মশলা কষিয়ে নিতেছি। স্বাভাবিক মশলা দিয়েছি, এখানে আদা বা গরম মশলা দেয়নি, কারণ গরম মশলার তরকারি আমাদের একদম পছন্দ করে না। শুধু মাংস ছাড়া গরম মশলা কোনো তরকারিতে আমি দিতে পারি না, কারণ আমার পরিবারে কেউ খায় না। তো ডিমের তরকারি এখানে রসুন দিয়েছি, জিরে বাটা দিয়েছি, আর একটু ধনে গুঁড়া মরিচের গুঁড়া একটু সামান্য সামান্য করে সব দিয়ে দিয়েছি। যেহেতু পরিমাণে কম, ছোটো কড়াইতে রান্না করতেছি, দেখেন একটু ছোটোতে পরিমাণে কম রান্না করতেছি, কারণ আমার দেখেন কত সুন্দর ফুলে গেছে, একদম রসগোল্লার মতন ভিতরে রসগুলো সব ঢুকে গেছে। তো এই রেসিপিটি একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে, দেখবেন আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন। তো আমার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, বৃষ্টি বাদলের দিন এই তরকারিটা আমার অনেক ভালো লাগে। ডিম ভেজে কেটে পিস পিস করি, আবার মশলার ভিতরে ছেড়ে দিলে ভিতরে রস ঢোকে আর রসগোল্লার মতন সুন্দর লবণ মরিচের ঝাল ঢোকে। তো আমার কাছে গরম ভাতের সাথে এই তরকারিটা অনেক মজার হয়। তো আমার পরিবারও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি খায়। তো এখন তরকারি রান্না শেষ, আমিও খেতে বসেছি, সবাই খেতে বসেছি। তো আজকে দুই পদের রান্না দুপুরের এই দিয়ে আজকে ভাত খেয়ে নিতেছি। তো খাবারটা দেখেন আমি এখন ডিম দিয়ে ভাত খেতেছি, তো অনেক মজার হয়েছে, এত ভালো লাগতেছে। আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়, একবারে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।